সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটি হলো আমাদের প্যারাগ্রাফ। কি নিয়ে আলোচনা করব? আমরা আজকে আলোচনা করব প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় এবং কয় পেজে লিখতে হয়, এটা হলো আমাদের মূল টপিকস। দেখো, আমরা কয় পেজে লিখবো এইভাবে কোনো কথা নেই। আমরা প্যারাগ্রাফ কয় পেজে লিখবো আমাদের এরকম কোনো কথা নেই। প্যারাগ্রাফ আমরা মার্ক অনুযায়ী লিখবো। যদি আমাদের 10 মার্কের প্যারাগ্রাফ থাকে তাহলে আমাদের 150 থেকে 180 ওয়ার্ডের ভিতর লিখতে হবে। আর যদি প্যারাগ্রাফটি 8 মার্কের থাকে তাহলে আমাদের হলো 130 থেকে 150 ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফটি লিখতে হবে। এছাড়া যদি আমাদের 15 মার্ক থাকে তাহলে প্যারাগ্রাফটি 180 থেকে 200 ওয়ার্ডের ভিতর লিখতে হবে। তাহলে আমি আর একবার বলি, যদি প্যারাগ্রাফে আমাদের 10 মার্ক থাকে 150 থেকে 180 ওয়ার্ড, যদি প্যারাগ্রাফটি আমাদের হলো 8 মার্ক থাকে তাহলে 130 থেকে 150 ওয়ার্ড, আর যদি প্যারাগ্রাফটি আমাদের মার্ক থাকে হলো 15 তাহলে আমরা 180 থেকে 200 ওয়ার্ডের ভিতর লিখব। কয় পেজ লিখব, কয় লাইন লিখব, এটা হলো কোনো বিষয় না। আমাদের লিখতে হবে এই মার্ক অনুযায়ী কত পেজ হলো, এটা কোনো বিষয় না। আমাদের হলো এখানে ওয়ার্ডের একটা সংখ্যা, তবে ওয়ার্ড কিন্তু গুনে না, তবে দেখলেই বোঝা যায় যে কেমন সে লিখেছে। ধন্যবাদ সবাইকে, আশা করি প্যারাগ্রাফ সম্পর্কে বুঝতে পারছো। তবে আরো একটা লাস্টে তোমাদেরকে বলি, প্যারাগ্রাফ কিন্তু সবসময় এক প্যারায় লিখতে হবে। কয় প্যারায় লিখতে হবে? এক প্যারায়। ধরো তোমার এটা খাতা, তুমি মার্জিন কাটলে এইভাবে, এখন এইখান থেকে তুমি লেখা শুরু করবে। অনেকে এইখান থেকে লেখা শুরু করে আবার এখানে একটা প্যারা করে না। প্যারাগ্রাফ কখনো যদি 2 প্যারায় লেখা হয় তাহলে কিন্তু তোমার মার্ক দিবে না। তুমি এরকম একই প্যারায়, একটা প্যারায় তুমি লিখবে। এবার এইখানে ধরলো না, পরবর্তী যখন তুমি পেজে লিখবে তখন হলো আবার ওই পেজে যে মার্জিন তুমি কাটছো ওই মার্জিন গা বরাবর লিখবে, এবং তোমার লাস্টের লাইন যেখানে শেষ হোক সেখানে তোমার শেষ হবে। আশা করি তোমরা প্যারাগ্রাফ সম্পর্কে বুঝতে পেরেছো। যদি প্যারাগ্রাফ এক প্যারায় বাদে 2 প্যারায়, 3 প্যারায় মনে হয় তাহলে তুমি প্যারাগ্রাফে কিন্তু 0 পাবে। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে বোঝার জন্য। না বুঝলে কমেন্ট করে অথবা আমার যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।